নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 6:30। অরুর বাবার আজ একটু কাজ আছে, তাই ও বেরোবে, তাই ঘরের পুজোটা করে নিল। করে নিয়ে বললো একটু চা করো। তো আমি আবার চা করতে এসেছি। একবার সকালবেলা করে দিয়েছিলাম, দিয়ে আবার চা করতে এলাম। এসে দেখছি ছাগনিটা কদিন ধরেই দেখছি প্রচুর নোংরা হয়েছে, এত ময়লা পড়ে গেছে, বিচ্ছিরি লাগছে। তাই আমি ভাবলাম দাঁড়াও, আগে এটা পরিষ্কার করি, তারপরে চা করব। আর ও যেহেতু ঠাকুর ঘরে আছে, এখন আসতেও প্রায় 15 মিনিট লাগবে। পুজোটা করে এসে তারপরে তো চা খাবে, ততক্ষণে আমার ছাগনিটা পরিষ্কার হয়ে যাবে। আর ছাগনিটায় কালো কালো হয়ে এত ময়লা জমেছিল, তাই অনেকক্ষণ ধরে ভালো করে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিয়ে ওটা একটু ঘা দিয়ে নোংরাগুলো বার করে নিলাম, দিয়ে ভালো করে মেজে নিয়ে চলে এলাম। এই যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এবার একটু ধুয়ে নিয়ে চলে আসবো, দিয়ে চা ছাঁকবো। আর অনেকেরই বাড়িতে হয়তো স্টিলের ছাঁকনি এরকম থাকে, তাদেরও নিশ্চয়ই ময়লা হয়। সবাই কিভাবে পরিষ্কার করেন, অনেকের অনেক রকম হয়তো পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিটা করে দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। আমার চা খাওয়া হয়ে গেছে, আর অরুর বাবাও বেরিয়ে চলে গেছে, ওর একটা কাজ আছে, আজকে চলে গেছে। আর আমি কালকে একটা কাঁথা কেচেছিলাম, সেই কাঁথাটা একটু ভালো করে শুকোতে দিয়ে দিলাম, দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদিও বা ও ঘরটা এখনও গুছানো হয়নি, আগে একটা ঘর গুছিয়ে নিই। আর ওরও এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠুক তারপরে বিছানাটা গুছিয়ে দেবো। আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এখানে না কাঁসারের থালা গ্লাস বাটিগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করেই রেখেছিলাম, কিন্তু আবার জল পড়ে আবার নোংরা হয়ে গেছে। তো সেগুলো আবার মেজে ঘষে আবার তুলতে হবে, তাই সাইড করে রাখছি, এগুলো আবার মাজতে হবে বলে এখানটা পরিষ্কার করে নিই। বাসনগুলো সব কলতলায় রেখে এলাম, আর মাদুরটা একটু রোদে দিয়ে নেবো। তারপর এখানটা ঝাঁট দিয়ে নিয়ে উঠোনটা ঝাঁট দেবো। তো আমার ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে উঠোনটা ঝাঁট দিতে এলাম। আর কয়েকদিন যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের বৃষ্টির জন্যে এই যে বস্তাগুলো সব উঠোনে পেতে রেখেছিলাম, সেগুলো পেতে রেখেছিলাম, দিয়ে আবার তুলেও দিয়েছিলাম, তুলে একটু শুকিয়ে নিলাম, নিয়ে পাশে রেখে দিলাম। আবার কখন বৃষ্টি আসবে তখন এই উঠোনেই পেতে দেবো, তাহলে কাদাটা কম হবে, বা মাটিটা গলে গলে বেরিয়ে চলে যাবে না উঠোন থেকে। অনেক মাটি বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দিয়ে বিচ্ছিরি দেখতে লাগছে, ওই জন্য বস্তাগুলো পেতে দিয়েছিলাম। আর এখানে ঝাঁট দিচ্ছি, আর এই ওজলাগুলো আমি ড্রামটার মধ্যে পুড়ছি। এই ড্রামটার মধ্যে একবারে পুড়ে নিয়ে ওজলাগুলো সব ফেলে দিয়ে আসবো। আর এখানটায় সব চিন কাগজ জমা হয়ে গেছে, গাছের পাতা আছে, এই সাইডে একটা কাঁঠাল গাছ আছে, লেবু গাছের পাতা পড়ে, দিয়ে ময়লা হয়ে যায়। যাই হোক, ঝাঁট আমার বেশিটা দেওয়া হয়ে গেছে। আর এই যে সব নোংরাগুলো একবারে ড্রামের মধ্যে পুড়ে নিই আর একটু ভালো করে এখানটা ঝাঁট দিয়ে নিই, দিয়ে নোংরাগুলো সব ফেলে দিয়ে চলে আসবো। তারপর আবার স্নান টান করবো। স্নান করে আবার রান্নাবাড়া আছে একটু, আর টিফিনও করতে হবে, জলখাবার একটু করব কিছু। তারপর ঠাকুর ঘরটা হয়ে গেছে, ঠাকুর ঘরের পুজো হয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে দেবো। আমার ঝাঁট দেওয়া একদম হয়ে গেছে। আর ঝাঁটাটা কলতলায় রেখে দিই, কারণ ঝাঁটা তো ধুতে হবে, ধোবো, আর কলতলাটাও পরে পরিষ্কার করব, তাই ঝাঁটাটা কলতলাতেই রেখে দিলাম। আর ওজলাগুলো আমি ফেলে দিয়ে চলে এসেছি, এবার কলতলাটা পরিষ্কার করে নিই, দিয়ে স্নান টান করে নেবো। স্নান টান করে এসে এবার একটু চেয়ারে বসে আছি। আর সামনে একটু বোতলটা ছিল, ভাবলাম একটু জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর আমার তেষ্টাও পেয়েছে। দিয়ে জল খেয়ে উঠে এবার একটু আলু কুটতে গেলাম। আলুটা চাপিয়ে দেবো একটা বাটি করে, দিয়ে এটাই টিফিন হয়ে যাবে, মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। আর আলুটা কোটা প্রায় আমার হয়েই গেছে, দিয়ে এবার বাটি করে চাপিয়ে দেবো। বাটিতে একটু তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে চাপিয়ে দেবো। এই যে নুন, হলুদ, লঙ্কা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর এদিকে আমি ঠাকুর ঘরেও ঢুকে যাব, কারণ বাসনগুলো আছে ঠাকুরের, সেগুলো মাজতে হবে। ঠাকুরের বাসনগুলো আমি ঠাকুর ঘরের সামনেটায় নিয়ে চলে এসেছি, আর বালতি করে নিয়ে আসছি জল নিয়ে আসবো, নিয়ে এসে এখানেই ঠাকুরের বাসনগুলো মাজবো। কারণ স্ল্যাবে আমি ওই ঠাকুরের বাসন মাজি না, কারণ ওই এঁটো কাঁটা সব আমি তো স্ল্যাবে মাজি বাসন কোসন, তাই আর ঠাকুরের বাসনগুলো স্ল্যাবে মাজি না। জল নিয়ে আসি বালতি করে, দিয়ে এইখানটাতেই মেজে নিই। তো আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, দিয়ে আবার ঠাকুর ঘরে রেখে দেবো। রেখে দিয়ে আবার আমি ঘরের দিকে চলে যাব। অরুকে গিয়ে মুড়ি দেবো, তারপরে আবার একটু ভাতও চাপাতে হবে, ভাত চাপাবো। আর যেহেতু অরুর বাবা আজকে নেই, আমাদের দুজনের মতো রান্না করব, তাই ভাবছি একটু আলু সেদ্ধ দেবো আর মাছের ঝাল করব, তাহলেই আমাদের হয়ে যাবে। আর এই যে আমি ভাতটা চাপিয়েও দিয়েছি, ভাতটা ফুটুক। ভাতটা ফুটেও গেছে, ভাতটা ওই আমি ঢাকাটা খুলে দিলাম, খুলে দিয়ে এসে এবার মাছটা ধুয়ে নেবো। মাছটা আজকে আমার খুব একটা পছন্দ হয়নি, মাছটা কেমন যেন লাগছিল। যাই হোক, ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আবার কয়েক পিস রেখে দেবো।
আর আমাদের মতো কয়েক পিস করব, এ বেলাকার মতো করব, আর 3-4 পিস মতো ও বেলাকার মতো করব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই 3 পিস আমি কালকের জন্য তুলে রেখে দিলাম, দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে কড়াইতেও আমি এবার মাছগুলো ছাড়ছি, তেল গরম হয়ে গেছে, মাছটা ছাড়ছি। মানে এবেলায় 2 পিস আর ওবেলায় 3 পিস, মোট 5 পিস মতো মাছ আমি করে নিচ্ছি। এই যে মাছের ঝাল আর আলু সেদ্ধ করেছিলাম, দিয়ে আমার ছেলে বলল মা একটু তিলের বড়া ভাজবে। আমি বললাম আজকে আর ভালো লাগছে না, ওই দিয়ে খেয়ে নে। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধ্যের আগে আগে বাসনগুলো মাজবো। আর চলে গেছিলাম আমি একটু ছাগলের ঘরে, তাই সন্ধে হয়ে গেল বাসনগুলো মাজতে। আর সন্ধ্যের আগে আগে এসে বাসনগুলো মাজছি, মেজে এবার সন্ধে দেবো। সন্ধে দিয়ে এসে আবার একটু চা করব। আর ওর বাবাও চলে এসছে, চা করছে। ভাবলাম দাঁড়াও সন্ধেটা দিয়ে নিই, দিয়ে চা করব। আর এই যে চা আমি বসিয়ে দিয়েছি, ও তো চিনি ছাড়া খাবে, তাই আগে চিনি ছাড়া চাটা ওকে দিয়ে আসি। আর আমি আমার দুধ চায়ে আবার একটু চিনি দেওয়া না হলে খেতে পারি না, তাই ওকে ওরটা দিয়ে দিলাম। এবার এসে আমি এই যে একটু চিনি দিয়ে আবার নিয়ে গেলাম। আর রাত্রে একটু মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করলাম। আর আমার ছেলে বলল মা আমাকে একটু গরম জল করে দেবে, একটু গার্গেল করব। আমি ওকে আবার একটু গরম জল দিয়ে এলাম। গলাটা খিচখিচ করছে, গান করতে পারছে না, তাই ওকে একটু গরম জল করে দিয়ে এলাম। আর আমার এদিকে ডাল আলু হয়ে গেছে প্রায়, আর ভাতটাও আমি নামাচ্ছি। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। তো আমার ভাত আলু দিয়ে ডাল সেদ্ধ সব হয়ে গেছে, আর ওবেলাকার মাছের ঝাল আছে। এই দিয়েই আমাদের রাত্রিবেলা সবার হয়ে যাবে। আর যদিও আমাদের খাওয়া দাওয়া করতে এখন অনেকটা দেরি আছে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ছাগনি এমনভাবে কে কে পরিষ্কার করেন একটু বলবেন।